হারাম একটা কাজ এলান দিতেছ মেলা মেলা কুয়া হারাম শরীয়তে হারাম করছে আর এই মসজিদের সামনে দিতেছ এরকম হারাম একটা এলান দিয়ে এরা তোমাদের কত বড় জঘন্য কাজটা করতেছো তোমরা। সে বলতেছে হে মা তুমি জোরে কথা বলো কেন। পরে সে বলছিলাম সে বলতেছে তুমি জোরে কথা বলছিলাম কি জোরে কথা বলতেছি মানে তুমি যে কাজটা করছো যে জঘন্য কাজটা পিটানোর দরকার ছিল। তুমি যে এরকম আমাদের সময় তুমি মসজিদের সামনে দাঁড়িয়েছো তুমি আর এলান দিতেছ হারাম এক তো হারাম আর মসজিদের সামনে দাঁড়িয়েছো। পরে আমাকে একটা ঘুষি মারছে মাথার মধ্যে মাথায় ঘুষি মেরে পরে আবার দৌড় দিচ্ছে এই যে রড আনার জন্য। পর রড আনি না আমি তো এমনি দাঁড়ায় আছি ডাইরেক্ট একবারে মুসল্লিরা তো ছত্রভঙ্গ আর কি তারা তো আর প্রস্তুত ছিল না যে আমাকে মার দিবে। আমি তো তাকে পাল্টা মার দিইনি না আমি তো তাকে পাল্টা মার দিইনি পার্শ্ববর্তী এলাকার হিসাবে আমি তাকে দাপট হিসাবে কথা বলতে পারি আমার কথা মানে অনেকে এলাকার মধ্যে এলাকার কথাটা মানে আমার অনেকে গ্রহণ করে আর কি। এই হিসাবে আমি তাকে আপনি এলাকার ভিতরে দাওয়াতি কাজ করেন মানুষদেরকে দিনের পথে কিভাবে আনা যায় এগুলোও সফর করেন আর কি সফর করে দাওয়াতি কাজ করেন ফিকির করা হয় আর কি আমাদের মূলত আমি যেখানে ছিলাম এখানে আমাদের বাসস্থান বাড়ি আমাদের আমি এমনি স্থানীয় মসজিদে নামাজ পড়ছিলাম আমাদের স্থানীয় মসজিদে আমি নামাজ পড়ছিলাম। পরবর্তী ঘটনা কি হলো যে আপনার প্রথমে মাথায় ঘুষি দিল ঘুষি দেওয়ার পরে ঘুষি দেওয়ার পরে আবার রড এনে এই যে গ্যারেজ ওয়ার্কশপ অটোর ওয়ার্কশপ থেকে রড এনে পরে যে আইনে ডাইরেক্ট চোখের মধ্যে পার দিচ্ছে আর কি চোখের ভিতরে পার দিচ্ছে ডাইরেক্ট চোখের মধ্যে মাঝখানে পার মারছে। আচ্ছা আপনি এখানে দেখতেছিল এখানে সিলা গেছে ঘুষি দিচ্ছে দেওয়ার পরে আগে ঘুষি দিচ্ছে আর কি। এখানে ওনাদের পদক্ষেপ কি ওনারা কি করতে চাইতেছে এখন চলতেছে যে ছেলেটা পাগল ছেলেটা বুঝে না ছেলেটা অবুঝ এগুলি আমরা আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর এটার কি ব্যবস্থা করতে হয় আমরা সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে এটা করব পদক্ষেপ নেব ইনশাআল্লাহ যাতে এটা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আপনি তার সমবয়সী হিসাবে তাকে নসিহত করছেন ভাই সে মানুষ পশু হইলে বা কতটুকু সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইলে যে এরকম ভাবে চোখের ভিতরে রড ঢুকাই দিতে পারে এটা বাস্তব প্রমাণ হলো আমাদের ইউসুফ ভাই তিনি একজন দায়ী মানুষ তিনি এলাকার ভিতরে এলাকার স্থানীয় মানুষ তিনি চান যে এলাকার মানুষ কীভাবে ইসলামের পথে থাকে দিনের পথে থাকে এটাই তিনি সবসময় কাজ করার চেষ্টা করেন। এখানে তো সাধারণ মানুষই তো বাধা দিবে মাগরিবের সময়